লোকসভা নির্বাচন শেষ হয়ে গেলেও কমেনি রাজনৈতিক উত্তাপ। মাথাভাঙ্গা ২ নম্বর অঞ্চলে কোচবিহার জেলা সংখ্যালঘু মোর্চার সদস্যকে বিজেপি করায় উলঙ্গ করে মারধর করে ধর্ষণ করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এদিন এই ধর্ষিতার বাবা জানান, তার দীর্ঘদিন ধরে বিজেপি করে এবং তার মেয়ে কোচবিহার জেলা সংখ্যালঘু মোর্চার সদস্য। নির্বাচনে ফল ঘোষণা হওয়ার পর থেকে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে একের পর এক হুমকি আসে বলে অভিযোগ ওই বিজেপি পরিবারের। তারা জানান, ফল ঘোষণা হওয়ার পর থেকে তৃণমূলের হুমকি ছেড়েও তারা বাড়ির বাইরে বেরোতে পারছিল না। এরপর গত পরশু তার মেয়ে যখন আবাদি জমিতে যায়, সেই সময় তৃণমূল কংগ্রেসের লোকেরা ওই মহিলাকে মারধর করার পাশাপাশি উলঙ্গ করে ধর্ষণ করার অভিযোগ করেন। এরপর ঘটনার জেরে অভিযোগ জানানো হয় স্থানীয় থানায়। এর পাশাপাশি ধর্ষণকারী ওই মহিলাকে স্থানীয় ঘোকসাডাঙ্গা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে পরিস্থিতি খুব সংকটজনক থাকায় তাকে সেখান থেকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর সেখানেই চলছে তার চিকিৎসা। এই বিষয়ে কি জানালেন ওই বিজেপি কর্মী ধর্ষিতার বাবা, শুনুন। ওখানে ঘটনা হচ্ছে, আমাদের এই যে আমরা বিজেপি করি, আমাদের দুই ঘর, আমার মেয়ে, আমার মেয়ে সংখ্যালঘু মালুকি মোর্চার সদস্য, জেলা জেলা জেলার তত্ত্বাধিয়া। তারা ওই মানে আমরা ওই 4 তারিখে গণনার পর থাকি এই যে হুমকি অত্যাচার, অনেক বোম ফটোফুটি অনেক কিছু করে, বাড়ি থেকে দিয়ে এলে মারধর করবি, তোমরা বিজেপি কেন করো, এটা ওরা নঙ্গার অনেক কিছু হুমকি দেবে না। আমরা কিন্তু বাড়ি থেকে বাইরে যেতে পারি না, চলাচল বন্ধ, বাজার বন্ধ। তারপর আমার মেয়ের বড় ছেলে আর আমার ওই জামাই, আমরা দুইজন ওগুলা ওই বাইরে চলে গিয়েছে কাছে বেদাস। তারপরে আমার মেয়ে এই যে পরশুদিন মানে ওই পাট ফেলাইছে নদীর পাড়ে, ওই পাট ক্ষেত দেখতে গিয়েছে। আর এরা ষড়যন্ত্র করিয়া ওইখানে ওই জায়গায় দিয়া ধরিয়া মারপিট, চুরি মুড়ি করি, টানা হিসেবে করিয়া মারপিট করে উলঙ্গ করিয়া, কাপড় সাপড় সব উলঙ্গ করিয়া, শাড়িকে খুব নির্যাতন করে। তারপর ওকে ছেঁচড়িয়া আমার বাড়িতে আনি উলঙ্গ ফেলাইছে। আমি তখন থানার ব্যবস্থা করছি, থানা গেছে, থানা যেয়া আমাদের ওগুলো সবগুলো আমাদের চিহ্ন সব কিছু নেগেটিভ নিয়ে থানা তখন ওই যে টোটো গাড়িতে ব্যবস্থা করেছিল, বলে ঘোষাডাঙ্গা হসপিটাল নিয়ে ট্রিটমেন্ট করো। ঘোষাডাঙ্গা হসপিটাল ট্রিটমেন্ট করছি করিয়া, তারপরে ঘোষাডাঙ্গা থেকে বললো বলে কুচবিহার নিয়ে যাও। হ্যাঁ, এদের মানে খুব ইমার্জেন্সি ব্যাপার আছে, খুব সিরিয়াস ব্যাপার। হ্যাঁ, তখন এই যে আমরা ওই থানায় কারা করলো এই অবস্থা, ওরা টিএমসি করলো, টিএমসির লোকে ওরাই অন্যায় অত্যাচার, ওরাই তো সব কিছু করছে। হ্যাঁ, তারপরে আমি থানায় এফআইআর করলাম। তারপর তো এখানে আমি এখানে হসপিটালে আসি, আমার মেয়ে আছে এইখানে চিকিৎসা চলছে। আমার মেয়ে তো মানে বেশি খানা তো 2 দিন খাইতে পারে নাই, কারণ একটু অল্প একটু করে খায়। হ্যাঁ, স্যালান ট্যালান লাগাইছে। আর থানা আমি শুনছি আমার বাড়িতে খবর আসলো যে জমাকে অ্যারেস্ট করছে, থানা অ্যারেস্ট করছে দেখিয়া ওরা মানে আমার বাড়ির উপরে, আমার বউ একার বাড়ি হুমকি দেবো, অনেক দেয় তোমার বাড়ি ঘর পুড়ি দেবো, তোমার খুব প্রাণে মারবো, পোড়া দেবো, এটা করবো না। আমার বউটা শাসন করে আছে। হ্যাঁ, এই ব্যাপার, এটা আমি উপযুক্ত বিচার। নির্বাচনের ফল প্রকাশের পর থেকে সারা কুচবিহার জেলায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। বিভিন্নভাবে সন্ত্রাস করা হচ্ছে বিজেপি কর্মীদের, এবং এই রুইডাঙ্গা অঞ্চলের যে মহিলা আজকে নির্যাতিতা, তার পরিবার এবং আরেকটা পরিবার মুসলিম, আরেকটা পরিবার বিজেপি করার অপরাধে এদেরকে হেনস্থা করা হচ্ছে এবং এদের বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না। এরা গৃহবন্দী অবস্থায় আছে। বাধ্য হয়ে এর স্বামী এবং সন্তান গত পরশুদিন বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। এ নিজের জমির চাষ দেখতে বিকেলবেলায় জমিতে গেছিল, ফেরার পথে তৃণমূলী হারমাদেরা একে আটকায় এবং বিবস্ত্র করে বেধড়ক মারধর করে। পুলিশ ঘটনাস্থলে যায়, একটা কাপড় দিয়ে তাকে ঢেকে দেয় এবং ঘোকসাডাঙ্গা হাসপাতালে একে নিয়ে আসে। সেখান থেকে একে স্থানান্তরিত করা হয় কুচবিহার মেডিকেল কলেজে। এখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে এই ঘটনা। আমরা এর যারা দোষী তাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি বিধানের বার্তা দিচ্ছি পুলিশকে।